নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। কেমন দেখো, এত বাজার নিয়ে এসছে না, ব্যাগ ভর্তি। আমি টেনে তুলতে পারছি না, পরে কি বলবো। ডাঁটা, ফুলকপি, ডাঁটাটাকে তুলে ধুয়ে কুমড়োটা এনেছে, কুমড়োটা রেখেছে টেবিলে, কুমড়োটা দেখাবো। ডাঁটাটা রেখে নিই। ডাঁটাটা ধুয়ে রেখে এসেছি, সব সবজিগুলো আগে ধুয়ে নিই, তারপর তোমাদের একসঙ্গে দেখাবো সব। কেমন, এই দেখো আলু এনেছি, এই কারণেই তো এত ভারী ব্যাগ, আমি তুলতে পারছি না। কপিগুলো ধুয়ে নিই, তারপর আলুটা তুলব। দেখো রুই মাছ নিয়ে এসছে, রুই কাটা, আর আমার ইকের জন্য একটু চিকেন নিয়ে এসছে। বাজারে ব্যাগটা ধুয়ে রেখে দিলাম। এবার মাছ আর এই চিকেনটাকে ভালো করে বেছে পরিষ্কার করে ধোবো। ধুয়ে তারপর দেখি মাছটা কীভাবে রান্না করা যায়, মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন, তার আগে চলো মাছটা পরিষ্কার করে আগে ধুয়ে নিই। আমি এই যে সব বাজার নিয়ে ধুয়ে রেখেছি। কফি, ডাঁটা, গাজর, আলু আর কুমড়োটা ওখানটা। এই যে কুমড়োটা একটু কুমড়োনি ভাজা হলো, কেটে নিয়ে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখো আলু, বেগুন আর ডাঁটা এগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এই লঙ্কা, কাঁচা লঙ্কাই আছে, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, জাস্ট হালকা একটু কালার হবে সেই কারণে। এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তা চলো এবার লঙ্কাটা পেস্ট করে নিই, তারপর মাছটা ভেজে নেব। দেখো মশলাটা করে নিলাম, এবার তেলটা হয়ে গেছে, ভেজে নিই। গরম পড়ে গেছে তো, গরমে হালকা মশলার ঝোলটা খেতেও ভালো লাগে, আবার খাওয়াটাও উপকার। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এদিকে মশলা তো করা হয়ে গেছে, আগেই দেখালাম। এবারে এই সবজিটা দিয়ে দেবো, একটু কালো জিরে ফোড়ন দেবো তেলে। সবজিগুলোকে সব দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম এখানে, আবার মশলার মধ্যে নুন হলুদটা দিয়ে রেখে দিই একবারে। নুন দিয়ে দিলাম, সবজিটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। মশলাটা দিয়ে দেবো, বাকিটা দিয়ে অল্প করে একটু জল দেবো। আঁচটা কমিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। কয়েক দানা চিনি দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিই আস্তে আস্তে করে। মশলা কষা হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, ঝোলের জন্য জল দিয়ে দেবো এবার।
ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। যেহেতু কোনো মশলা নেই, শুধু লঙ্কা বাটা, এই ঝোলে টমেটো দেবো না, আর সেই কারণে একটুখানি চালের গুঁড়ো আমি জল দিয়ে গুলে রেখেছি, 1 চামচ মতো চালের গুঁড়ো এই জলে গুলে রেখেছি। যাদের কাছে চালের গুঁড়ো না থাকবে একটু ময়দা হোক আটা হোক অল্প করে নিয়ে গুলে জলে ঝোলটার মধ্যে দিয়ে দেবে। ঝোলটা একদম পাতলাও থাকবে না, আবার একটা আলাদা টেস্টও হবে খেতে, কেমন। আর এই ঝোলে যদি একটু লেবু হয় না, তাহলে যে লেবু চিপে যদি খাওয়া যায় এই গরমে, মানে কী যে ভালো লাগে খেতে। যারা না খেয়েছো তারা এটা বুঝবে না, যারা না খেয়েছো তারা একবার হলো অন্তত এইভাবে মাছের ঝোল বানাবে আর লেবু দিয়ে খেয়ে দেখবে, ঠিক আছে। যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে দেবে আমাকে, হ্যাঁ, কমেন্ট করে জানাবে যে তোমাদের সত্যি ভালো লাগলো কি না। তা চলো এবার ঝোলটা ভালো করে জাল হোক, তারপর আমি ঢেলে নেব। এই যে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। চলো এবার গ্যাসটা অফ করে মাছটা আমি ঢেলে নিই, কেমন। যে ডাঁটা আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল কমপ্লিট। এরকম মাছের ঝোল যারা খেয়েছো তারা তো তার টেস্ট জানো, যারা খাওনি তাদের কাছে বলছি, মানে তাদের উদ্দেশ্যে, যে তারা অন্তত একবার হলে এইভাবে বানিয়ে খেও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, হ্যাঁ, আর একটা লাইক করে দিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।